হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমরা আজকে স্কেলিটাল মাসেলের স্ট্রাকচার পড়ব। তো আমি লাস্ট ভিডিও যেমন বলেছিলাম যে আমাদের স্কেলিটাল মাসেল আমাদের যে বোন বা আমাদের যে এন্ডোস্কেলিটাল সিস্টেম থাকে তার সাথে অ্যাটাচড হয়ে থাকে। কিভাবে অ্যাটাচড হয়ে থাকে না, টেন্ডনের মাধ্যমে অ্যাটাচড হয়ে থাকে। এইটা হচ্ছে আমাদের স্কেলিটাল মাসেল, এইটা হচ্ছে আমাদের বোন, দুটো অ্যাটাচড হয়ে আছে বাই টেন্ডন, তাই তো। এইবার এই স্কেলিটাল মাসেলের স্ট্রাকচারটা আমরা একটা ব্রিফে এখানে ফলো করব, ঠিক আছে। তো স্কেলিটাল মাসেল তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা সিলিন্ড্রিক্যাল মাস, ঠিক আছে, যেটা অনেকগুলো ফাইব্রিল দিয়ে তৈরি হচ্ছে, ঠিক আছে। ফাইব্রিলের মেশওয়ার্ক একটা তৈরি হচ্ছে, ঠিক আছে, যেখানে অনেকগুলো স্ট্রাইয়েশন আমরা দেখতে পাচ্ছি, এই কাটা কাটা এরকম দাগ আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যদি এইটার একটা ফ্রন্ট ভিউ নিই, তাহলে আমরা পাবো কি না, এরকম একটা সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার আছে, স্প্যারিক্যাল স্ট্রাকচার আছে, যার ভেতর প্রচুর ছোট ছোট মাসেল বান্ডেলস আছে, ঠিক আছে, গ্রুপ অফ মাসেল বান্ডেলস আছে। এগুলোকে আমরা এক একটাকে বলছি ফ্যাসিকল, ঠিক আছে। এই একটা সিঙ্গেল এই একটাকে আমরা বলছি ফ্যাসিকল। ফ্যাসিকল, এই সিঙ্গেল এই একটাকে বলছি আমরা ফ্যাসিকল। সিঙ্গেল মাসেল বান্ডিলে অনেকগুলো ফ্যাসিকল গ্রুপে একসাথে থাকে, ঠিক আছে। আবার এই দেখো, এক একটা ফ্যাসিকলের মাঝখানে যে ইন্টারফ্যাসিকুলার যে স্পেস আছে, সেখানে আমাদের কি থাকে না, ভাস্কুলার সাপোর্ট থাকছে, ভাস্কুলার কানেকটিভ টিস্যু থাকছে, ঠিক আছে। ভাস্কুলার কানেকটিভ টিস্যু থাকছে। এর মধ্যে কি কি থাকছে না, এক নম্বর থাকছে আমাদের ব্লাড ভেসেলস থাকছে, দু নম্বর কি থাকছে আমাদের, এর মধ্যে আছে আর্টারি আর ভেইন, আর্টারি আর ভেইন দুটোই আছে। তারপরে থাকছে আমাদের নার্ভ, আর আমাদের থাকছে লিম্ফ, ঠিক আছে। তো এই তিনটে সাপোর্ট আমরা পাচ্ছি এই মাসেল বান্ডিলে। তো আমরা যদি এই একটা সিঙ্গেল ফ্যাসিকলে চলে যাই, দেখবে একটা পাতলা কানেকটিভ টিস্যু লেয়ার দিয়ে এটা কভার্ড আছে, যেটাকে বলছে ফ্যাসিকুলার কভারিং। তো এই প্রত্যেকটা ফ্যাসিকলের ভেতর আবার প্রচুর মাসেল ফাইবার থাকে। দেখো ছোট ছোট এরকম মাসেল ফাইবার আছে। এই মাসেল ফাইবারটাকে আমরা যদি এনলার্জ করি, একটা সিঙ্গেল মাসেল ফাইবারকে, তাহলে আমরা দেখবো কি না, এরকম প্রচুর স্ট্রাইয়েশন আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, মানে এরকম স্ট্রাইটেড মার্কস আমরা দেখতে পাচ্ছি স্টেনিং করার পর। তো আফটার স্টেনিং যখন আমরা এই স্ট্রাইটেড মার্কসগুলোকে আরো লার্জ স্কেলে স্টাডি করছি, তখন এই প্রত্যেকটা সিঙ্গেল যে স্ট্রাইয়েশন আছে, এটাকে আমরা এনলার্জ করে আমরা তাকে কি বলছি না, মায়োফাইব্রিল। মেনলি এই মায়োফাইব্রিলই হচ্ছে আমাদের এই স্কেলিটাল মাসেলের স্ট্রাকচারাল আর ফাংশনাল ইউনিট, ঠিক আছে। আমরা এইটাকে নিয়েই মায়োফাইব্রিল নিয়ে আজকে মেনলি স্টাডিটা করবো। তাহলে কি হলো না, একটা স্কেলিটাল মাসেল তৈরি হচ্ছে অনেকগুলো মাসেল বান্ডেল নিয়ে, ঠিক আছে, যেটা অনেকগুলো মাসেল বান্ডিং একটা কভারিং লেয়ার বা পেরিমাইসিয়াম দিয়ে কভার্ড থাকে, ঠিক আছে। এই প্রত্যেকটা ফ্যাসিকল এক এক সাথে একটা গ্রুপ হয়ে একটা প্রপার মাসেল বান্ডেল তৈরি করছে, ঠিক আছে। আবার এই অনেক এক একটা ফ্যাসিকল অনেকগুলো মাসেল ফাইবার দিয়ে তৈরি হচ্ছে, ঠিক আছে। আর এই প্রত্যেকটা মাসেল ফাইবার প্রচুর মায়োফাইব্রিলস দিয়ে, এই প্রচুর মায়োফাইব্রিলস দিয়ে একটা অ্যারেঞ্জ স্ট্রাকচারে থেকে একটা মাসেল ফাইবার তৈরি করছে। তো এবার আমরা স্টাডিটা করবো হচ্ছে মায়োফাইব্রিল নিয়ে, যেটা হচ্ছে স্ট্রাকচারাল ইউনিট অফ স্কেলেটাল মাসেল, ঠিক আছে। তো আমরা এই মায়োফাইব্রিলটাকে এবার বড় করে দেখবো যে এর ভেতর কি স্ট্রাকচার আছে আর কিভাবে আমাদের স্কেলিটাল মাসেল কন্ট্রাকশন আর রিল্যাক্সেশন করছে, মেইনলি যেটা মাসেলের কাজ। মানে আমরা যে হাত নাড়ছি বা কথা বলছি যে স্কেলিটাল মাসেলের মাধ্যমে, সেই মায়োফাইব্রিলের কন্ট্রাকশন আর রিল্যাক্সেশনটা কিভাবে হচ্ছে, তার স্ট্রাকচারাল কম্পোনেন্টস গুলো কি, সেবার এটা আমরা জানবো। তো আমি মায়োফাইব্রিলের স্ট্রাকচারটাকে এনলার্জ করছি, ঠিক আছে। এখানে আমি এখন যাই আঁকবো সেটা হচ্ছে মায়োফাইব্রিল, ওকে। তো ফার্স্ট এই মায়োফাইব্রিল হচ্ছে একটা সেল, মাসেল সেল, সোজা কথা মাসেল সেল। তো একটা সেলের কি থাকে, একটা প্লাজমা মেমব্রেন থাকে, তাই তো, আউটার লেয়ার প্লাজমা মেমব্রেন থাকে, ঠিক আছে। আমি প্লাজমা মেমব্রেনটা করে নিই আগে, ওকে। তো একটা প্লাজমা মেমব্রেন হলো, ঠিক আছে।
এইবার মাসেলের ক্ষেত্রে এই প্লাজমা মেমব্রেনটাকে একটা স্পেশালাইজ নাম দেওয়া হয়েছে, যেটার নাম হচ্ছে কি না সার্কোলেম্মা। ঠিক আছে, সার্কো মিন্স মানে কি, সার্কো মানে হচ্ছে ফ্লেশ। ঠিক আছে, আমি এখানে লিখছি সার্কো মানে হচ্ছে ফ্লেশ। ঠিক আছে, আর লেম্মা মানে হচ্ছে কভারিং। কভারিং, তাই তো? তার মানে কি না ফ্লেশের কভারিং বা মায়োফাইব্রিলের কভারিংটাকে আমরা বলছি সার্কোলেম্মা। ঠিক আছে, এই টার্মগুলো তোমরা জানতে হবে, তাহলে পড়াটা খুব সহজ হয়ে যাবে। এবার সেলের ভেতর তোমরা জানো যে সেলের ভেতর সাইটোপ্লাজম থাকে। ঠিক আছে, তাহলে এইখানে সাইটোপ্লাজম থাকবে, ম্যাট্রিক্সটা থাকবে। তো ম্যাট্রিক্সটাকে, মায়োফাইব্রিলের ম্যাট্রিক্স যে থাকে, এই যে লিকুইড যে পার্টটা, সাইটোপ্লাজমটা, সেই সাইটোপ্লাজমটাকে বলা হয় সার্কোপ্লাজম। ঠিক আছে, সার্কোপ্লাজম। তাহলে মাসেলের যে সাইটোপ্লাজম তাকে বলা হচ্ছে সার্কোপ্লাজম। ঠিক আছে, আর সেলের ভেতর প্রচুর অর্গানেলি থাকে, তাই তো? তো এই স্টাডিতে আমরা যে মেন অর্গানেলিটার উপর ফোকাস করব সেটা হচ্ছে আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাই তো? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো আর তোমরা জানো যে সেলের ভেতর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা টাইপ হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যেহেতু এটা মাসেল ফাইবারে আছে, সেই জন্য একে বলা হবে সার্কোপ্লাজমিক রেটিকুলাম। সার্কোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে কি কি স্ট্রাকচার হলো আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। তো মায়োফাইব্রিল হচ্ছে একটা মাসল সেল। তো সেলের একদম আউটার লেয়ারটা প্লাজমা মেমব্রেন হয়। তো প্লাজমা মেমব্রেন অফ মায়োফাইব্রিলটাকে বলা হচ্ছে সার্কোলেম্মা। ঠিক আছে, এবার যে এই সেলের ভেতর বা মাসল সেলের উপর যে সাইটোসলটা আছে বা সাইটোপ্লাজমটা আছে তাকে বলা হচ্ছে সার্কোপ্লাজম। আর যে স্মুথ মাসল যে এটা থাকে, যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা থাকে, তাকে বলা হচ্ছে সার্কোপ্লাজমিক রেটিকুলাম। এই সার্কোপ্লাজমিক রেটিকুলামের সিগনিফিকেন্সটা কি না, এতে টনস অফ ক্যালসিয়াম আয়ন থাকে, এরকম ভরে ভরে থাকে। মানে এটা হচ্ছে ক্যালসিয়াম 2+ এর স্টোরেজের সেলুলার অর্গান, মানে ক্যালসিয়াম 2+ এতে ভরে ভরে আছে। ঠিক আছে, তো এই মেইন যে স্ট্রাকচার গুলো আমাদের এই স্টাডিতে প্রচুর কাজে লাগবে। ঠিক আছে, তো আমি নামগুলো এখন মুছে দিচ্ছি আমার সুবিধার জন্য। তোমরা নামগুলো অলরেডি জেনে গেছো, তো অসুবিধা হবে না। এবার আমরা যে জায়গাটাকে ফোকাস করব, যে এই যে মাসল ফাইবার বা মায়োফাইব্রিল, এটার কিছু কন্ট্রাক্টাইল প্রোটিন আছে, যার ফলে কি হচ্ছে না অন্যান্য সেল কন্ট্রাক্ট করতে পারছে না, কিন্তু মাসল সেল কন্ট্রাক্ট করতে পারছে। তো কেন কন্ট্রাক্ট করতে পারছে না, এতে কিছু স্পেশাল কন্ট্রাক্টাইল প্রোটিন আছে। কন্ট্রাক্টাইল প্রোটিন আছে, তাই তো? সেই কন্ট্রাক্টাইল প্রোটিনস গুলো থাকার জন্য এই মায়োফাইব্রিল কন্ট্রাক্ট আর রিল্যাক্স করতে পারছে, যে জায়গায় অন্য সেলগুলো সেইভাবে পারছে না। তো সেই প্রোটিনগুলো কি কি না, প্রথম যে প্রোটিন সেটার নাম হচ্ছে অ্যাক্টিন। ঠিক আছে, বা এটাকে তোমরা মাইক্রোফিলামেন্টও অনেকে বলে। আর 2 নম্বর হচ্ছে মায়োসিন। এইগুলো হচ্ছে প্রাইমারি। ঠিক আছে, মানে যে প্রাইমারি কন্ট্রাক্টাইল প্রোটিন সেটা হচ্ছে অ্যাক্টিন আর মায়োসিন। এছাড়াও প্রচুর অ্যাসোসিয়েটিভ প্রোটিন আছে, সেগুলো আমরা যত পড়বো তত জানতে পারবো। তো মেইনলি যে কন্ট্রাক্টাইল প্রোটিন, যেটা প্রাইমারি কন্ট্রাক্টাইল প্রোটিন, সেটা হচ্ছে অ্যাক্টিন আর এটা হচ্ছে মায়োসিন। ওকে, তো এবার যদি আমরা স্টাডি করি না, আমরা কিছু স্পেশালাইজ স্ট্রাকচার দেখতে পাবো এই মায়োফাইব্রিলে। ঠিক আছে, যেটা একটা পার্টিকুলার অ্যারেঞ্জমেন্টে থাকে। সেটা কি না, সেটা হচ্ছে এইরকম কতগুলো এরকম ইমাজিনারি লাইন আমরা মায়োফাইব্রিলে আঁকতে পারি। ঠিক আছে, আমি এগুলোকে মুছে দিচ্ছি। পার্টিকুলার এরকম অনেকগুলো লাইন আমাদের মায়োফাইব্রিল জুড়ে থাকে। এই লাইনগুলোকে বলা হয় জেড লাইন। ঠিক আছে, জেড মতো থাকে বলে একে বলা হয় জেড লাইন। ঠিক আছে, জেড লাইন।
এবার এই জেড লাইনের বরাবর এটাকে ইনভেট করে কিছু স্পেশালাইজ প্রোটিন থাকে, যেটা হচ্ছে আমাদের অ্যাক্টিন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিন। ওকে, বা এটাকে আমাদের কি বলা হয়, অ্যাক্টিনও বলতে পারি, বা এটাকে আমরা থিন ফিলামেন্টও বলতে পারি, বা থিন ব্যান্ডও বলতে পারি। ওকে, তো এইটা হলো আমাদের অ্যাক্টিন, যেটা জেড লাইনকে একদম আমাদের পারপেন্ডিকুলারলি ডাইসেক্ট করেছে। ঠিক আছে, এরপর আরেকটা স্ট্রাকচার আমরা পাবো, যেটা হচ্ছে আমাদের এই মায়োসিন, সেটা একদম এটার মাঝ বরাবর থাকে, জেড লাইনের মাঝ বরাবর। ওকে, এইরকম একটা স্ট্রাকচার থাকে। তো এটাকে আমরা কি বলছি, এটা হচ্ছে আমাদের মায়োসিন, আর এটা হচ্ছে আমাদের অ্যাক্টিন। ওকে, তো এরপর আমরা যদি আরো কতগুলো এইরকম সেম স্ট্রাকচার করি, আমরা একটা জিনিস এখানে লক্ষ্য করতে পারি যে এই যে মায়োসিন ফাইব্রিলটা আছে সেটা অনেকটা ঠিক অ্যাক্টিনের তুলনায়। ঠিক আছে, দেখো এটা কতটা ঠিক স্ট্রাকচার একটা। তো আমরা এটাকে, এই মায়োসিনটাকে আমরা থিক ফিলামেন্ট বলতে পারি, বা থিক ব্যান্ডও বলতে পারি। ওকে, তো এই যে মায়োসিন থিক ব্যান্ডটা আছে, এটাকে আমরা বলি এ ব্যান্ড। এ ব্যান্ড, এ ব্যান্ড, এই যে এ ব্যান্ড। আরেকটা জিনিস দেখো না, এই জায়গাটার তুলনায় এই জায়গাটা অনেকটা থিন। মানে কি, এখানে যেহেতু মায়োসিনটা নেই, তাহলে এখানে যে স্টেনিংটা হবে সেটা খুব লাইট হবে। তো সেই জন্য এই জায়গাটাকে বলা হয় লাইট ব্যান্ড বা থিন ব্যান্ড, যেটাকে আমরা ডিনোটেড করি কি দিয়ে, না আই ব্যান্ড দিয়ে। আই ব্যান্ড, আই ব্যান্ড দিয়ে, সেটা হচ্ছে আমাদের এইটা আই ব্যান্ড। ওকে, এরপর তোমরা দেখতে পাবে এই যে মায়োসিন যে প্রোটিনটা আছে তার মাঝখানে একটা ফাঁকা স্পেস রান করছে, একটা ফাঁকা স্পেস রান করে। এটাকে বলা হয় এইচ জোন। ঠিক আছে, এগুলো সব মানে সিগনিফিকেন্স আমি এদের ফাংশনে বলবো। যখন আমরা মাসেল কন্ট্রাকশনটা করবো তখন এগুলো সব কটা তোমাদের বুঝতে পারবে যে না এটার কাজটা কি, যে এইচ জোনের কাজটা কি, আই ব্যান্ডের কাজটা কি, এ ব্যান্ডের কাজটা কি। এখন খালি স্ট্রাকচার গুলো জেনে নেবে যে কোনটা কোথায় থাকে। আর ঠিক এই জোনের মাঝ বরাবর একটা ডিপ লাইন ক্রস করে, ডিপ লাইন ক্রস করে একদম ঠিক এই জোনের মাঝ বরাবর। এটাকে বলা হয় এম লাইন, এম লাইন। ঠিক আছে, তো আমি আরেকবার রিপিট করিয়ে দিচ্ছি। তাহলে আমাদের যে মায়োফাইব্রিল, সেই মায়োফাইব্রিলের ওয়ান অফ দি মোস্ট সিগনিফিকেন্ট স্ট্রাকচার হচ্ছে এই যে কন্ট্রাক্টাইল যে স্ট্রাকচারটা, যেটাকে নাম আমরা বলছি কি, না সার্কোমিয়ার। ঠিক আছে, এই দুটো জেড লাইনের মাঝখানে যে এই যে টোটাল যে স্ট্রাকচারটা, এটাকে আমরা কি বলছি, সার্কোমিয়ার। ঠিক আছে, তাহলে দুটো কনজিকিউটিভ জেড লাইনের মাঝখানে যে কন্ট্রাকশনের যে ইউনিট স্ট্রাকচার, সেটাকে আমরা বলছি সার্কোমিয়ার। এবার এই সার্কোমিয়ারের
কি কি কন্টেন্ট হচ্ছে, দুটো অ্যাডজাসেন্ট জেড লাইন, তাকে পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করেছে আই ব্যান্ড, বা যেটাকে আমরা বলছি থিন ফিলামেন্ট বা থিন ব্যান্ড। তারপর কি পাচ্ছি না, একটা এ ব্যান্ড পাচ্ছি বা মায়োসিন পাচ্ছি আমরা, যেটাকে আমরা ডিনোটেড করছি থিক ব্যান্ডের মাধ্যমে। সেই থিক ব্যান্ডের একদম মাঝের যে রিজিয়নটা যেটা লাইট স্টেন করছে সেটাকে আমরা বলছি এইচ জোন। আর এইচ জোনের ঠিক একদম মাঝ বরাবর একটা এম লাইন বা ডেন্স একটা লাইন পাস করেছে, যেটাকে আমরা বলছি এম লাইন। ওকে, আর এখানে কিছু অ্যাসোসিয়েটিভ প্রোটিন থাকে যার মাধ্যমে এই মায়োসিনটা জেড লাইনের ওপর অ্যাটাচড হয়ে থাকে। এই প্রোটিনটাকে বলা হয় টাইটিন। ঠিক আছে, এটা আমাদের মানে ম্যামেলিয়ান যে বায়োলজিক্যাল যে স্টাডি হয় তার মধ্যে সব থেকে লার্জেস্ট প্রোটিন হচ্ছে এই টাইটিন। এবার ডিসকভার্ড, এখন অব্দি ডিসকভার্ড সব থেকে বড় লার্জেস্ট প্রোটিন হচ্ছে এই টাইটিন। ওকে, তাছাড়াও এখানে আরো কিছু অ্যাসোসিয়েটিভ স্ট্রাকচার থাকে, যেরকম এই অ্যাক্টিনের সাথে থাকে নেবিউলিন থাকে। এগুলো অ্যাসোসিয়েটিভ প্রোটিন, এগুলো না জানলেও তোমাদের চলবে। মেইনলি যেটা জানতে হবে সেটা হচ্ছে দুটো জেড লাইনের অ্যাডজাসেন্ট কন্ট্রাক্টাইল যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে সার্কোমিয়ার, যেটা মেইনলি দুটো ব্যান্ড দিয়ে তৈরি। একটা হচ্ছে আই ব্যান্ড বা থিন ব্যান্ড, আর একটা হচ্ছে এ ব্যান্ড বা থিক ব্যান্ড। যেটা তৈরি হচ্ছে আমাদের আই ব্যান্ড তৈরি হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট দিয়ে, আর এ ব্যান্ড তৈরি হচ্ছে আমাদের মায়োসিন ফিলামেন্ট দিয়ে। ঠিক আছে, এবার আমি চলে যাব এই অ্যাক্টিন আর মায়োসিনের যে কম্পোনেন্টস গুলো, এগুলো তো একটা পলিমারিক প্রোটিন, এই কম্পোনেন্টস গুলো কি কি অ্যাক্টিন আর মায়োসিন। ওকে, তো আমরা ফার্স্টে দেখে নেবো অ্যাক্টিন। এবার অ্যাক্টিনটা আমরা যখন দেখছিলাম, আমরা কি দেখছিলাম, এটা এরকম একটা ফাইব্রিলার মেশওয়ার্ক প্রোটিন, তাই তো? এইটার মনোমার আমি যদি বলি, না এটা অবভিয়াসলি একটা পলিমার, তাহলে পলিমার যখন তার নিশ্চয়ই মনোমার নিশ্চয়ই থাকবে। তো মনোমারটা হচ্ছে জি অ্যাক্টিন বা গ্লোবিউলার অ্যাক্টিন। ঠিক আছে, জি স্ট্যান্ডস ফর গ্লোবিউলার। তো কি হয় না, এইরকম অনেকগুলো গ্লোবিউলার প্রোটিন অ্যাক্টিন মিলে এই একটা একটা লাইন বা একটা ফাইব্রিল তৈরি হচ্ছে, যেটাকে আমরা বলছি এফ অ্যাক্টিন। ঠিক আছে, এফ অ্যাক্টিন। এবার অনেকগুলো এফ অ্যাক্টিন মিলে একটা অ্যাক্টিন প্রোটিন তৈরি হয়। দেখো অনেকগুলো এই দুটো এফ প্রোটিন মিলে এই একটা অ্যাক্টিন ফিলামেন্ট তৈরি হচ্ছে, এই একটা অ্যাক্টিন ফিলামেন্ট তৈরি হচ্ছে। ঠিক আছে, এবার এই অ্যাক্টিন ফিলামেন্টের সাথে কিছু অ্যাসোসিয়েটিভ প্রোটিনও থাকে, আমরা যেটা বলছিলাম আগে, অ্যাসোসিয়েটিভ প্রোটিনও থাকে। যেটা কি না, দুটো থাকে, একটা হচ্ছে ট্রোপোমায়োসিন আর একটা হচ্ছে ট্রোপোনিন। ঠিক আছে, তো ট্রোপোমায়োসিনটা থাকে ঠিক এই এফ অ্যাক্টিনের যে গ্রুপস গুলো আছে, মানে যে খাঁজগুলো আছে সেই খাঁজ বরাবর, মানে ঠিক এইভাবে, সেম ভাবে এইখানেও আছে। ওকে, মানে এই গ্রুপস গুলোকে ওরা কভার করে। এটা হচ্ছে আমাদের ট্রোপোমায়োসিন। ট্রোপোমায়োসিন। আর যে যে কন্ট্রাকশনের যে জায়গাগুলো আছে, যেখানে পয়েন্ট অফ ইন্টারাকশন হচ্ছে, সেইখানে কিছু স্পেশাল প্রোটিন থাকে, যেটাকে আমরা বলছি ট্রোপোনিন। এটা হচ্ছে কোথায় কোথায় না, এইখানে থাকছে, এখানে থাকছে, এখানে থাকছে, এখানে, আবার এখানে, এরকম কিছু কিছু গ্লোবিউলার স্ট্রাকচার প্রোটিন থাকছে, যেগুলোকে আমরা বলছি ট্রোপোমায়োসিন। ঠিক আছে, তাহলে এই এতগুলো মানে অনেকগুলো এফ অ্যাক্টিন, একটা ট্রোপোমায়োসিন আর অনেকগুলো ট্রোপোনিন দিয়ে
তৈরি হচ্ছে একটা অ্যাক্টিন ফিলামেন্ট বা একটা থিন ফিলামেন্ট। ঠিক আছে, তাহলে কি কি স্ট্রাকচার হচ্ছে না, অ্যাক্টিনের মোনোমার হচ্ছে জি অ্যাক্টিন, যেটা হচ্ছে গ্লোবুলার অ্যাক্টিন। অনেকগুলো জি অ্যাক্টিন একটা মেশওয়ার্ক তৈরি করছে, যেটাকে আমরা বলছি এফ অ্যাক্টিন। আবার অনেকগুলো এফ অ্যাক্টিন একসাথে জুড়ে একটা অ্যাক্টিন ফিলামেন্ট তৈরি করছে। এবার এই এফ অ্যাক্টিনের অনেকগুলো যে গ্রুপ রিজিয়ন গুলো থাকছে সেইগুলোকে ঘিরে আছে আমাদের ট্রোপোমায়োসিন। আর ট্রোপোমায়োসিন যে এফ অ্যাক্টিনের সাথে যেখানে যেখানে পয়েন্ট অফ ইন্টারাকশন করেছে সেখানে কিছু গ্লোবিউলার প্রোটিন থাকছে, যেটা হচ্ছে ট্রোপোনিন। ওকে, এগুলো সব ফাংশনাল সিগনিফিকেন্স আমরা নেক্সট ভিডিওটা দেখবো। তো এইটা গেল হচ্ছে আমাদের অ্যাক্টিনের পার্ট। এবার আমরা চলে আসবো মায়োসিনে। মায়োসিনটা হচ্ছে, এটাও একটা পলিমার। এটার মোনোমার হচ্ছে মেরোমাইসিন। মেরোমাইসিন, ওকে। তো এইটা অ্যাক্টিনের মতো গ্লোবিউলার না, এটার একটা হেড আছে, একটা টেল আছে। ঠিক আছে, হেডটা তৈরি হচ্ছে আমাদের হেভি চেন দিয়ে, আর টেলটা তৈরি হচ্ছে আমাদের লাইট চেন দিয়ে। ঠিক আছে, হেডের দুটো পোর্শন আছে, একটা হচ্ছে মেন বডি বা গ্লোবিউলার হেডও বলে, আর একটা হচ্ছে আমাদের আর্ম। ঠিক আছে, তাহলে কি হলো না, একটা মায়োসিন তৈরি হচ্ছে মোনোমার যে মেরোমায়োসিন দিয়ে, অনেকগুলো মেরোমায়োসিন দিয়ে। এই এক একটা মেরোমায়োসিনের আবার দুটো রিজিয়ন আছে, সেটা হচ্ছে হেড আর একটা টেল পোর্শন। হেড পোর্শনটা তৈরি হচ্ছে হেভি চেন দিয়ে, আর টেল পোর্শনটা তৈরি হচ্ছে লাইট চেন দিয়ে। এই হেভি চেনের আবার দুটো পার্ট আছে, একটা হচ্ছে বডি বা হেড রিজিয়ন, আর একটা হচ্ছে আর্ম রিজিয়ন। ওকে, এবার আমরা এই মেরোমায়োসিনের যদি স্ট্রাকচারটাকে দেখি, সেটা অনেকটা হয় এই রকম। এইরকম এক একটা মনোমার হয়। এটা হচ্ছে আমাদের মেন বডিটা বা হেডটা, আর এটা হচ্ছে আমাদের আর্মটা। ওকে, আর এটা হচ্ছে আমাদের টেল, যেটা আমাদের লাইট মেরোমাইসিন দিয়ে তৈরি, আর এটা হচ্ছে আমাদের হেভি মেরোমাইসিন দিয়ে তৈরি। এইবার এই প্রত্যেকটা রিজিয়নে একটা করে ফাংশনাল সিগনিফিকেন্স আছে। মানে কি না, এইখানে একটা প্রপার বাইন্ডিং সাইট থাকে, আর এইখানে আবার একটা বাইন্ডিং সাইট থাকে। কিসের বাইন্ডিং সাইট না, আমি যদি এটা মুছে দিই, তাহলে আমরা যদি ফাংশনাল আসপেক্টে দেখি, এই বাইন্ডিং রিজিয়নটা বাইন্ড করে অ্যাক্টিন ফিলামেন্টের সাথে। না, এটা হচ্ছে বাইন্ডস উইথ অ্যাক্টিন। ওকে, বা অ্যাক্টিন বাইন্ডিং সাইডও বলা যেতে পারে। আর এই রিজিয়নটা বাইন্ড করে এটিপির সাথে, বা এটিপি বাইন্ডিং সাইট। ঠিক আছে, তাহলে এই হেডের এই রিজিয়নটা বাইন্ড করছে এটিপির সাথে, আর আর্মের এই রিজিয়নটা বাইন্ড করছে আমাদের অ্যাক্টিন ফিলামেন্টের সাথে। ঠিক আছে, তো এইভাবে আমাদের মাসেলের স্ট্রাকচারটা একটা একটা ব্রিফ ওভারভিউ গেল। তো এরপর যে মাসেল কিভাবে কন্ট্রাকশন আর রিল্যাক্সেশনটা হচ্ছে আমরা নেক্সট ভিডিওটা দেখবো। তো আশা করছি তোমাদের ভিডিওটা